যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ভিডিও এবং জব নোটিফিকেশন দেখার জন্য সাবস্ক্রাইব করুন এফেক্টিভ লার্নিং চ্যানেলটি এবং পাশের বেল আইকনটির মধ্যে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে ইকোনমির আন্ডারে এগ্রিকালচার রিলেটেড ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা হবে। আজকে তারই পার্ট 1। চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। Which one of the following states is the first state to impose agriculture income tax in India? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে কৃষি আয়কর আরোপকারী প্রথম রাজ্য? তো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং বিহার। এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বিহার। So Bihar is the first state to impose agricultural income tax in India. Obviously, agricultural income tax is levied on the income from agriculture. এ প্রসঙ্গে মনে রাখবে যে at present agriculture is subjected to two direct taxes. কি এক তো agricultural income tax এবং আর একটা land tax, এবং they are levied by the state government. Okay, and Bihar was the first state in India to levy a tax on agricultural income in 1938. চলো নেক্সট প্রশ্ন দেখব। Which one of the following 5-year plans has the highest growth rate in agriculture sector in India? নিম্নলিখিত 5 বছরের কোন পরিকল্পনার মধ্যে কোনটি ভারতের কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ বৃদ্ধির হার ছিল? তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 8th 5-year plan. So the growth performance of agriculture sector has been fluctuating across the plan period, এবং এটা দেখা গেছে যে গ্রোথ রেটটা 8th 5-year প্ল্যানের সময়, 8th 5-year প্ল্যান মানে যেটি 1992 থেকে 97 পর্যন্ত ডিউরেশন ছিল, এবং গ্রোথ রেট 4.8% ডিউরিং দিস প্ল্যান, এবং এটাই হচ্ছে হাইয়েস্ট। এ প্রসঙ্গে মনে রাখবে যে 5-year প্ল্যান নিয়ে এখন বা ভবিষ্যতে প্রশ্ন আসার সম্ভাবনা কম আছে, কিন্তু ডেটাবেস যতদিন পর্যন্ত না কমপ্লিটলি আপডেট হচ্ছে তো প্রশ্নপত্র আসতেই পারে। তো তোমাদেরকে সেই বিষয়ে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তোমরা তো জানোই যে ফ্রম 1947 থেকে 2017 পর্যন্ত দ্য ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ প্রিমাইজড অন দ্য কনসেপ্ট অফ প্ল্যানিং, অ্যান্ড দিস ওয়াজ ক্যারিড থ্রু দ্য 5-year প্ল্যানস ডেভেলপড, এক্সিকিউটেড অ্যান্ড মনিটর্ড বাই দ্য প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন যার এক্সিস্টেন্স 1951 থেকে 2014 পর্যন্ত ছিল, এবং তারপরে এটা রিপ্লেস হয়ে যায় নীতি আয়োগ দ্বারা 2015 অনওয়ার্ডস, যেটার মধ্যে তোমরা সবাই জানো যে প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অ্যান্ড দ্য কমিশন হ্যাজ এ নমিনেটেড ডেপুটি চেয়ারম্যান হু হোল্ডস দ্য র্যাঙ্ক অফ এ ক্যাবিনেট মিনিস্টার। এবং এ প্রসঙ্গে মনে রাখবে যে মন্টেক সিং আলুওয়ালিয়া ইজ দ্য লাস্ট ডেপুটি চেয়ারম্যান অফ দ্য কমিশন হু রিজাইন্ড অন 26th of May 2014। আর শেষ প্ল্যান ছিল 12th 5-year প্ল্যান, যেটা কমপ্লিট হয়েছিল, মানে টার্মটা কমপ্লিট হয়েছিল মার্চ 2017-এ। চলো নেক্সট প্রশ্ন দেখব। Which one of the following cooperative societies is responsible for the production of fertilizer? নিচের কোন সমবায় সমিতি সার উৎপাদনের জন্য দায়ী? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ইফকো। ইফকো, দ্যাট মিনস ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, in short IFCO. It is the cooperative society responsible for the production of fertilizers. IFCO প্রসঙ্গে মনে রাখবে যে এটি registered on November 3rd, 1967 as a multi-unit cooperative society. চলো নেক্সট প্রশ্ন দেখি। Which one of the following apex cooperative organization at the national level of India? ভারতের জাতীয় পর্যায়ে নিম্নলিখিত শীর্ষস্থানীয় কোন সমবায় সংস্থা? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, NAFED. NAFED, that means National Agricultural Cooperative Marketing Federation of India Limited. It is one of the central nodal agencies and apex body which implements PSS. অপশন নাম্বার এ তে যে ট্রাইফেডের কথা বলা রয়েছে, that means the Tribal Cooperative Marketing Development Federation of India Limited, and it started functioning in 1988 under the administrative control of the Ministry of Tribal Affairs, Government of India under it. And option number C তে যে PCS এর কথা বলা রয়েছে, it is Food and Supplies Department, আর RRB তো জানোই
রিজিওনাল রুরাল ব্যাংক। চলো পরের প্রশ্ন দেখব। When the Kishan credit card schemes for the farmers started in India? কখন ভারতে কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের পরিকল্পনা শুরু হয়? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 1998 to 1999. The Kishan credit card is a credit card to provide affordable credit for farmers, and it was started by the Reserve Bank of India এবং এর সাথে সাথে নাবার্ড। তো নাবার্ড এবং আরবিআই মিলাই কিষাণ ক্রেডিট কার্ডটা চালু করেছিল। নাবার্ড মানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটার মাধ্যমে কি হয়, which helps farmers access timely and adequate credit. তো চলো পরের প্রশ্ন দেখব। The importance of agriculture in Indian economy is indicated by its contribution to which of the following? নিচের কোনটির অবদানের দ্বারা ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব নির্দেশিত হয়? দেখো কি কি অপশন রয়েছে। ন্যাশনাল ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, অপশন নাম্বার বি এতে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, অপশন নাম্বার সি এতে রয়েছে সাপ্লাই অফ ফুড গ্রেইনস এবং অপশন নাম্বার ডি অল অফ দ্য অ্যাবাভ। তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অল অফ দ্য অ্যাবাভ। The importance of agriculture in Indian economy is indicated by its contribution to national income plus industrial development plus supply of food grains, and it contributes around 13.7% to the GDP. চলো নেক্সট প্রশ্ন দেখব। In which 5-year plan in Indian economy the targets or the crop function were not fixed for the first time? যার মধ্যে ভারতীয় অর্থনীতিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটায় প্রথমবারের জন্য শস্য ফাংশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 10th 5-year প্ল্যান। 10th 5-year প্ল্যান যেটি 2002 থেকে 2007 পর্যন্ত চলেছিল এবং এই 5-year প্ল্যানটির মেন অবজেক্টিভস যেগুলো ছিল, প্রথমত অ্যাটেন 8% জিডিপি গ্রোথ পার ইয়ার, নেক্সট অবজেক্টিভ reduction of poverty rate by 5% by 2007. Next objective ছিল providing gainful and high quality employment at least to the addition to the labor force. এছাড়াও reduction in gender gaps in literacy and wages rate by at least 50% by 2007. এবং এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে যে 20-point program was introduced এই 10th 5-year প্ল্যানেতেই। আর এই 5-year প্ল্যানটার টার্গেট গ্রোথ রেট ছিল 8.1%, কিন্তু গ্রোথ অ্যাচিভড হয়েছিল 7.7%। চলো নেক্সট প্রশ্ন দেখব। Which one of the following is not included in the agriculture and allied services of Indian economy? নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি ভারতীয় অর্থনীতির কৃষি ও মিত্র পরিষেবার অন্তর্ভুক্ত নয়? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফুড প্রসেসিং। দেখো এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সার্ভিস এর মধ্যে ফরেস্ট্রি, লজিং এবং ফিশিং থাকে। ফুড প্রসেসিং ইজ নট ইনক্লুডেড ইন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সার্ভিস অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইকোনমিতে। যদি ফুড প্রসেসিং জিনিসটা কি বলতে হয় তাহলে প্রসঙ্গ মনে রাখবে যে সমস্ত র প্রোডাক্টগুলো পাওয়া যায় কোথা থেকে, যেমন এগ্রিকালচার, ডেয়ারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, মিট, পোলট্রি অথবা ফিশিং, এই সমস্ত থেকে দিজ আর ট্রান্সফর্মড থ্রু এ প্রসেস। কী ধরনের প্রসেস? সেখানেতে মেবি ইনভলভ হতে পারে পাওয়ার, এমপ্লয়িজ, মেশিনস, এবং এটাকে ট্রান্সফর্ম করে দেওয়া হয় এই র প্রোডাক্টটাকে ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস অরিজিনাল ফিজিক্যাল প্রপার্টিজ আন্ডারগো এ চেঞ্জ অ্যান্ড এ transformed product has commercial value and is suitable for human and animal consumption. এই প্রসেসটাই হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির কাজ, বা এটাই হচ্ছে ফুড প্রসেসিং। চলো আজকে পরের প্রশ্ন দেখি। Which one of the following agencies of Indian government implements the price support scheme PSS? ভারত সরকারের নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি মূল্য সহায়তা প্রকল্প বা PSS এর প্রয়োগ করে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ন্যাফেড। ন্যাফেড যেটার ফুল ফর্ম আমি আগেতেই বললাম যে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ইট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল নোডাল এজেন্সিজ হুইজ ইমপ্লিমেন্ট পিএসএস। পিএসএস বাই মূল্য সহায়তা প্রকল্প জিনিসটা কি না, ফার্মার দিকে হেল্প করার জন্য, ইন অর্ডার টু হেল্প দ্য ফার্মার্স ইন গেটিং রিমুনারেটিভ প্রাইস ফর দেয়ার
produce with a view to encourage higher investment and as also to increase production and productivity of commodity. The government declares minimum support prices for 25 notified agricultural commodities for each kharif and rabi crop season তে এটাই মূল্য সহায়তা প্রকল্প এর আন্ডারতে আসে। চলো পরের প্রশ্ন দেখব। Which one of the following agencies assigns the agricultural income tax to states in India? নিম্নলিখিত কোন সংস্থা ভারতের রাজ্যগুলিতে কৃষি আয়কর বরাদ্দ করে? তোর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফাইন্যান্স কমিশন। So agricultural income tax to state in India is assigned by the Constitution of India. Assigned করা হয়, এক্ষেত্রে কনফিউজড হবে না, প্রশ্ন কুড়িয়ে আসতে পারে। এই এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সটা অ্যাসাইন্ড বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কিন্তু যদি জিজ্ঞাসা করে যে কোন এজেন্সি এর জন্য রেসপন্সিবল, যেটা এই প্রশ্নেতে রয়েছে, এজেন্সিজ, দ্য এজেন্সিজ রেসপন্সিবল ফর ইট ইজ ফাইন্যান্স কমিশন, তখন তার অ্যান্সার হয়ে যাবে, রাইট। The agency responsible for it is Finance Commission, whose function is distribution of net proceed of taxes between center and states to be divided as per their respective contribution to the taxes. Chalo, next প্রশ্ন দেখবো। The price at which the government purchase food grains for maintaining the public distribution system and for building up buffer stocks are known as dash. সরকারি বিতরণ ব্যবস্থা বজায় রাখার জন্য এবং বাফার স্টক তৈরির জন্য সরকার যে মূল্যে খাদ্যশস্য ক্রয় করে তা ড্যাশ হিসাবে পরিচিত। তে প্রসঙ্গে আমি আগেই বললাম, তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, প্রকিউরমেন্ট প্রাইসেস। So the price at which the government purchases food grain for maintaining the public distribution system and for building up buffer stocks are known as procurement prices. এই procurement price এই প্রসঙ্গে মনে রাখবে, দিস প্রাইস আর announced by the government of India on the recommendation of the Commission for Agricultural Costs and Prices before the harvest season of crops, right? A procurement price ta actually are fixed generally at a level which is somewhat higher than the level of minimum support price, যেটা আমি আগেই বললাম, বাট লোয়ার দ্যান দ্য প্রিভেলিং মার্কেট প্রাইস। প্রিভেলিং মার্কেট প্রাইসের থেকে কম কিন্তু এমএসপির থেকে বেশি। চলো পরের প্রশ্ন দেখবো। Which one among the following agricultural sector is converted under the market intervention schemes, that is MIS, of the Indian government? নিম্নলিখিত কৃষি খাতের মধ্যে কোনটি ভারত সরকারের বাজার হস্তক্ষেপ প্রকল্পের, দ্যাট ইজ MIS এর আওতাভুক্ত? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, হর্টিকালচার। So the market intervention scheme MIS is an ad hoc scheme under which horticultural commodities and other agricultural commodities falls. MIS প্রসঙ্গে মনে রাখবে, MIS is a price support mechanism implemented on the request of state government for the procurement of perishable and horticultural commodities in the event of a fall in market price. চলো পরের প্রশ্ন দেখি। Which one of the following is the objective of the National Watershed Development Project for rain-fed areas of India? নিচের কোনটি ভারতের বৃষ্টিপাতের জন্য জাতীয় জলাশয় উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, বোথ এ অ্যান্ড বি। এতে কি রয়েছে? সাস্টেনেবল ফার্মিং সিস্টেমস, এবং অপশন নাম্বার বি এতে রয়েছে ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট। সো সাস্টেনেবল farming system and integrated watershed system are the objective of the National Watershed Development Project for rain-fed areas in India. এই প্রজেক্টটা launched in 1990-91 এতে in 25 states and 2 union territories based on twin concepts of integrated watershed management and sustainable farming system. আর এর অবজেক্টিভ বলতে গেলে প্রথমত কনজারভেশন প্লাস development and sustainable management of natural resources, এছাড়াও দ্বিতীয়ত বলতে পারো enhancement of agricultural production in sustainable manner, another বলতে পারো restoration of ecological balance, এবং আর একটা অবজেক্টিভ হিসেবে বলতে পারো যে রুরাল কমিউনিটিতে সাস্টেন্ড
এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, এর একটা অপরচুনিটি তৈরি করা। চলো পরের প্রশ্ন দেখব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এজেন্সিজ ইজ নট ইনক্লুডেড ইন দ্য অপারেশন অফ দ্য কিষাণ ক্রেডিট কার্ডস? নিচের কোন এজেন্সিটি কিষাণ ক্রেডিট কার্ড পরিচালনা করতে অন্তর্ভুক্ত নয়? এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ নাবার্ড। দেখো, কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে আগে আমি বললাম যে কিষাণ ক্রেডিট কার্ড ইজ এ ক্রেডিট কার্ড টু প্রোভাইড অ্যাফোর্ডেবল ক্রেডিট ফর ফার্মার্স, এবং এটা শুরু করা হয়েছিল, আমি আগেই উল্লেখ করেছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তখন এই ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মানে নাবার্ড এর সাথে ছিল, যেটা 1998-99-তে স্টার্ট হয়েছিল। আমি অলরেডি কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বলেছি, তাই আমি এটা লিখছি না। কিন্তু এখন ডে টু ডে অপারেশন নাবার্ড ইজ নট ইনক্লুডেড হিয়ার। তো এই কোয়েশ্চেনের রেসপেক্টে নাবার্ড হয়ে যাবে এর সঠিক উত্তর। আর এর প্রসঙ্গে মনে রাখবে এই ক্রেডিটটা অ্যাভেলেবল টু ফার্মার্স ইন মোস্ট অফ দ্য ব্যাঙ্কস লাইক কমার্শিয়াল ব্যাঙ্কস, কোঅপারেটিভ ব্যাঙ্কস অর আরআরবিজ, রিজিওনাল রুরাল ব্যাঙ্কস। চলো পরের প্রশ্ন দেখি। ফার্স্ট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন ড্যাশ? ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ? তার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, পান্থনগর। জিবি পান্থ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, also known as Pantnagar University, is the first agricultural university in India. প্রসঙ্গে মনে রাখবে, it was inaugurated by Jawaharlal Nehru on 17th of November 1960. এটার তখন নাম ছিল উত্তর প্রদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, in short UPAU. Later the name was changed to GB or Govind Ballabh Pant University of Agricultural and Technology. এটির নামকরণটা হয়েছিল 1972-তে ইন মেমোরি অফ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ উত্তর প্রদেশ, এই পণ্ডিত গোবিন্দ বল্লভ পান্ত। আর এর অবস্থান প্রসঙ্গে মনে রাখবে, এটি বর্তমানে দ্য ইউনিভার্সিটি লাইজ ইন দ্য ক্যাম্পাস টাউন অফ পান্তনগর ইন দ্য ডিস্ট্রিক্ট অফ উধম সিং নগর ইন দ্য স্টেট অফ উত্তরাখণ্ড, রাইট? উত্তরাখণ্ডের উধম সিং নগর ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। এবং আর একটা পয়েন্ট এই প্রসঙ্গে মনে রাখবে, দ্য ইউনিভার্সিটি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য হারবিঞ্জার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। থ্যাংক ইউ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। গুড বাই, গড ব্লেস ইউ অল।